হ্যালো গাইজ, আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে দেখাবো আপনাদেরকে যে থাম্বনেল কিভাবে বানাই। থাম্বনেল মানে হচ্ছে ইউটিউবের যে ব্যানারটা, যেটা দেখে আর কি লোকজন আপনার ভিডিওতে কি আছে বুঝতে পারবে, সেটা কি থাম্বনেল বলে। তো ওই থাম্বনেলটা একটু সুন্দর করে ডিজাইন করে অ্যাট্রাকটিভ করে বানাতে, যাতে আপনার ভিডিওটা লোকেরা জানতে পারবে, মানে যারা ভিউয়ার আছেন তারা জানতে পারবেন যে কি ভিডিওটা আছে এর মধ্যে। তো উপরের যে হেডিংটা বা পোস্টার বা ব্যানার যেটা বলবো, আপনার ভিডিওর মানে মেন ফটোটা যেটা দেখে লোকে আপনার ভিডিওতে এন্ট্রি করবে, তো সেটা থাম্বনেলটা কীভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য ফার্স্টেই চলে আসলাম মোবাইলের যে স্ক্রিন, ওখানে দেখতেই পাচ্ছেন। এরপর চলে যাব অ্যালবামস থেকে দুটো ফটো নেব। আচ্ছা, তার আগে বলে দিই দুটো অ্যাপ লাগে এর জন্য। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার আর একটা হচ্ছে পিক্সেল ল্যাব। এই অ্যাপ দুটোকে নিয়ে নেবেন। তো এখানে আমি আমার গ্যালারি থেকে ধরুন এই দুটো ফটো নেব, ঠিক আছে। দুটো ফটো নিয়ে এই যে আমি গাছ লাগান, প্রাণ বাঁচান বা এই ধরনের একটা থাম্বনেল বানাবো, তো তার জন্য দেখাচ্ছি। এই একটা ফটো নেব আর একটা ফটো হচ্ছে এই যে গাছের ফটোটা, ঠিক আছে। এই দুটো ফটো নিয়ে আমি একটা থাম্বনেলে এই দুটোকে অ্যাড করব। এই যে এই দুটো ফটো নেব। এরপর দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার বলে যে অ্যাপটা রয়েছে, এটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড একটা ফটো নিয়েই মুছে দিয়ে দেখাবো কীভাবে ফটোটাকে এডিট করি। আর একটা হচ্ছে এই যে পিক্সেল ল্যাব, এই একটা অ্যাপ রয়েছে। এই দুটো অ্যাপের সাহায্যে আমি থাম্বনেলটা বানাই। তো ফার্স্টে এই ব্যাকগ্রাউন্ড ইরেজারে চলে যাই, আর এখান থেকে ওই দুটো ফটোর মধ্যে একটা ফটো নিয়ে নিই। লোড এ ফটো বলে ওখান থেকে এই যে বাচ্চা দুটোর এই যে মুখটা রয়েছে, গাছ ধরে আছে, এই ফটোটাকে নিলাম। এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে এবার এটাকে এডিট করবো, মানে এর পিছনের সাইডগুলো সব মুছে দেবো, একটু এটাকে ডিজাইন করে, মানে ব্যাকগ্রাউন্ডটাকে একটু মুছে দেবো। কীভাবে দেখুন, এটাকে চেপে রাখবো। এরপর ওটাকে এখান থেকে অটো কালার বলে একটা অপশান পাওয়া যায়, ম্যাজিকটাতেও হয়, ওইগুলো বিভিন্ন অ্যাপ্লাই করে দেখবেন। অটো কালার মানে কালার হতে থাকবে, অটো কালারটাই হবে না। এই ম্যানুয়ালটাও করতে পারেন, না হলে এই যে ম্যাজিকটাতে হবে। দেখি, এই দেখুন হচ্ছে। এটাকে প্রেস করছি যত, এটা আসছে এভাবে, মানে উপরে যে লাল ডটটা রয়েছে ওটাই হচ্ছে মেন। ওটাকে দিয়ে এটাকে মোছা যায় এভাবে। এটাকে অটোমেটিকও মোছা যায়, অটো কালার, অটো বলে একটা অপশান আছে ওখান থেকে। ওগুলো বিভিন্ন ওগুলোকে অ্যাপ্লাই করে করে দেখবেন, খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা মুছে যাবে। এই যে আয়ুষের মাথাটা আস্তে আস্তে আমি এখানটা মুছছি, নাহলে মাথাটা ওখানটা যদি কাটা পড়ে যায় বাজে লাগবে দেখতে। ধীরে ধীরে এগুলোকে মুছতে হবে, দেখতে থাকুন। যেমনভাবে আমরা খাতা পেন্সিল, যখন পেন্সিল দিয়ে ইরেজার ব্যবহার করি না, রাবার ব্যবহার করি মোছার জন্য, ঠিক সেমভাবেই এটাকেও ধরে আছি, ওটাকে চেপে ধরে এভাবে ঘষতে থাকছি আর এগুলো মুছতে থাকছে, ঠিক আছে। দেখুন এখানে একটু বাদ চলে গেলো, এখানে বাদ চলে গেলে এই যে ব্যাক অ্যারোটা দিয়ে প্রেস করে দেবো, আবার যেমন ছিল তেমনি হয়ে যাবে। এভাবে করতে হবে।
এখানে দেখুন এই রিপেয়ারটা প্রেস করলে না আবার যা কালার যেভাবে ছিল ওটা দেখুন প্রেস করলে আবার সেগুলো চলে আসবে। এই যে হ্যাঁ জানলাটা এভাবে চলে আসে, রিপেয়ার করলে এভাবে এগুলো চলে আসে। যদি আপনার কোনো জায়গায় মনে হয় যে এখানটা রেখে দেবো তাহলে আপনি এটাকে রিপেয়ার করতে পারেন। আমি যেমন এখানটা মাথার এখানটা একটু রেখে দেবো, না হলে ঠিক লাগছে না তার জন্য। ঠিক আছে, এবার বাকিটা আমি মুছে দেবো ব্যাকগ্রাউন্ডটা। এবার দেখুন মোটামুটি হয়ে গেছে মনে হচ্ছে। এবার এটাকে আমি সেভ করে নেব। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হোয়াইট দিয়ে এবার ব্ল্যাক দিয়ে দেখে নিলাম যে কোথাও কিছু ফাঁকা আছে কি না, সেগুলো ঠিক করে নেব। তারপর ফটোটাকে আমি অ্যালবামে সেভ করে নেব। তো সেভ করে নিলাম। এবার সেভ হয়ে এবার দেখুন অ্যালবামে ফটোটা চলে এসছে, ওই যে দেখুন ওই ফটোটা। এরপর আর একটা যে ফটো আছে ওটাকে নিয়ে এবার থাম্বনেল বানাবো। আর একটা ফটো আর ব্যাকগ্রাউন্ড ইরেজ করবো না, পিক্সেল ল্যাবে ডাইরেক্ট চলে যাব। পিক্সেল ল্যাব অ্যাপটা যাচ্ছি, দেখুন এখানে দেখুন প্রথমে যে নিউ টেক্সট বলে একটা সিলেক্ট করা রয়েছে ওটাকে আমি ডিলিট করে দিলাম। ওটা ক্লিক করে উপরে ডিলিট বাটন ছিল ওটা ডিলিট করে দিলাম। এরপর ডান দিকে কর্নারে যে 3টে ডট আছে ওখান থেকে এর সাইজটা নিয়ে নেব, ইমেজ সাইজ। ওখান থেকে কাস্টমস, এখান থেকে ইউটিউব থাম্বনেল করে দেবো। ইউটিউব থাম্বনেল, হ্যাঁ এটা প্রেস করব, ওকে করে দেবো। এর সাইজটাকে বাড়ানো কমানো করতে পারি, ওকে করে দিলাম। এবার এই ব্যাকগ্রাউন্ডটা একটা কালার দেবো। এই যে ব্যাকগ্রাউন্ডটা এসছে এর একটা কালার দেবো। এর জন্য নিচে এই যে নিচে যে লেফট সাইডে বাঁদিকে কর্নারে যে আছে কালার, সেখান থেকে নেব। হ্যাঁ ওখান থেকে বিভিন্ন কালার হয়, কালারও দেওয়া যায়, মিক্সিং করাও যায়। যে কোনো একটা কালার নিয়ে নেব, কালো, পিঙ্ক, পিচ, হোয়াইট, এনিথিং। তারপর ওটাকে অ্যাপ্লাই করে দেব। এরপর এখানে ওই ফটো দুটোকে অ্যাড করব। বাঁদিকে কর্নারে একদম টপে প্লাস সাইনটা আছে, ওখান থেকে ফ্রম গ্যালারি করব। ফ্রম গ্যালারি মানে হচ্ছে আমার যে রিসেন্ট ফটোগুলো আছে ওখানে চলে, ওই দেখুন ওই ফটোটা চলে এসছে, ওটাকে নিয়ে নেব। এই যে এটাকে কম বেশি বাড়ানো কমানো যায় ক্রপ করে, হ্যাঁ এভাবে করে এটাকে টিক দিয়ে দেবো। তারপর ওটা ওখানে অ্যাড হয়ে যাবে। তারপর এটাকে এই দেখুন এভাবে এসছে। এবার ব্যাকগ্রাউন্ড ইরেজ কেন করেছিলাম বুঝতে পারছেন তো। এর এবার বর্ডার লাইনটাকে হাইলাইট করব, এর সাইডে স্ট্রোক দিয়ে দেবো, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। এটাকে একটু বাঁকানো, ওই যে বাঁ দিকে কর্নারে যেটা রয়েছে দেখছেন ওটাকে দিয়ে বাঁকানো যায়, সোজা করাও যায়, বড় ছোট করা যায়, লম্বা চওড়া করা যায়, যা ইচ্ছা করা যায়। এটা বিভিন্নভাবে আপনি এডিট করতে পারেন। এরপর এটাকে আমি স্ট্রোক দেব। স্ট্রোক নিচের থেকে, যেহেতু ফটোটা সিলেক্ট করাই আছে, ইমেজটা সিলেক্ট করা আছে, এরপর এখান থেকে স্ট্রোক, শ্যাডো এগুলো সব দেব। স্ট্রোক কোথায় আছে দেখি, এই যে স্ট্রোক, হ্যাঁ এটাকে নেব, এই এনাবেল করে দিলাম। এবার এটাকে হোয়াইট, ব্ল্যাক, যা হোক, এই দেখুন স্ট্রোক মানে এটা এরকম হচ্ছে। হোয়াইট দিলাম বলে স্ট্রোক হোয়াইটটা যদি 5-6 এরকম বাড়াতে পারি, ব্লু কালারও দিতে পারি, ইয়েলো কালারও দিতে পারি, অ্যাজ ইউ উইশ। এভাবে দিয়ে এটাকে আমি রাখবো।
ফটো দুটোকে এক জায়গায় সেটেল করে এখানে এবার টেক্সট অ্যাড করবো, মানে এর হেডিং দেবো, যেটা গাছ লাগান প্রাণ বাঁচান বা গাছেদের রক্ষা করুন, এরকম কোনো একটা থাম্বনেল দেবো। তো এখানে নিউ টেক্সট করে ওখানে যে পেন্সিলটা আছে ওটায় ক্লিক করব, তারপর এখানে টেক্সটটা করব। এখান থেকে আমি বাংলায় লিখবো, তার জন্য এই গ্লোবের মতো এটাকে ক্লিক করলাম, বাংলায় করে নিলাম। বাংলা সেটিংস তোমার করা আছে। কী দেবো? এসো গাছ লাগাই। আচ্ছা হ্যাঁ, এটা দেবো, এসো গাছ লাগাই। তো এটা একটা ভিডিওর থাম্বনেল বানাচ্ছি, দেখুন। এসো গাছ লাগাই, লয়াকার গয়াকার হচ্ছে, এইভাবে এটাকে লিখে নেব। তারপর এটাকে আমি অ্যাপ্লাই করে দেব ওখানে। হয়ে গেল। এখানে একটা ইমোজি দিয়ে দিলাম, স্মাইলি। আচ্ছা ঠিক আছে, এরপর এটাকে আমি ওখানে নিয়ে গেলাম। আচ্ছা এটাকে না, এবার লেখাটাকেও আমি যেভাবে খুশি আমি নড়ানো চড়ানো করতে পারি, লেখাটাকে সেভ করতে পারি, যা হোক খুশি করে কালার করে। এটাকে নিয়ে আসলাম, বড় করলাম। এবার লেখার কালারটাকে চেঞ্জ করবো, প্যাটার্নটাকে চেঞ্জ করব। দেখতেই পাচ্ছেন বিভিন্নভাবে ঘোরানো যায়। লেখাটাকেও স্ট্রোক লাগিয়ে দেবো, যেভাবে ইমেজটাকে করছিলাম একইভাবে লেখাটাকেও করব। স্ট্রোক দিয়ে, কালার দিয়ে, সাইজ, 3D টেক্সট, 3D সব কিছু করা যায়, জাস্ট দেখবেন। স্টাইলে গিয়ে বিটা মানে বোল্ড করে দিলাম, লেখাটা একটু মোটা মোটা লাগবে, তাহলে আরও এটা হাইলাইট হবে।
হয়ে গেছে। এবার এটাকে এক্সপোর্ট করবো, মানে সেভ করে নেব। এবার ডান দিকে কর্নারে গিয়ে ওখান থেকে এক্সপোর্ট ইমেজ, ওখান থেকে জেপিজিটাকে পিএনজি করে দেবো। তাহলে এটা আর নড়বে চড়বে না, একদম ঠিকভাবে সেভ হয়ে যাবে। এরপর এটাকে আমি দেখুন সেভ হয়ে গেল। এরপর অ্যালবামস থেকে নিয়ে এটাকে আমি ভিডিও যখন দেবো, ভিডিওর সাথে সাথে এটাকে আমি অ্যাটাচ করে দেবো। দেখুন 3 মিনিটের ভিডিও একটা বানিয়ে রেখেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা যখন অ্যাড করব তার সাথে আমি থাম্বনেলটা কীভাবে অ্যাড করে দিচ্ছি। এভাবেই ভিডিও বানাই, এভাবে থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করি। যদি বুঝতে কোনো সমস্যা হয় জিজ্ঞেস করবেন, বারবার দেখতে থাকবেন, তাহলে আশা করছি বুঝতে পারবেন। আরও স্পেসিফিকভাবে ভিডিও চাইলে সেটা কমেন্ট করে জানাবেন, আমি আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন আর খুব ভালো করে করুন। আশা করছি আপনার ভিডিওগুলো খুব ভালো লাগবে সবাই।